কথা আমার এখানেই সংক্ষিপ্ত করলাম, উদাত্ত আহ্বান করলাম, মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে আঙ্গুল উঠাইও না, মোনাজাতের বিরুদ্ধে আঙ্গুল উঠায় না। স্বয়ং আল্লাহর নবী মোনাজাত করেছে। কোন মোনাজাত? নামাজের পরে, ফরজ নামাজের পরে মোনাজাত নবী করছে, না জানাজার পরে দোয়া আল্লাহর নবী করছে, আজানের পরে দোয়া আল্লাহর নবী করেছে। কোন দোয়া করবা? সব তোমার ভালো লাগে না? খয়রাতির বাচ্চা, সারা বছর মানুষের কাছে হাত পাইতা ভিক্ষা করতে পারোস, আল্লাহর কাছে চাইতে তোর এত লজ্জা লাগে? আল্লাহর কাছে চাইতে তো লজ্জা লাগে কেন? হয় এত মাসালা খুঁজো কেন আল্লাহর কাছে যাওয়ার সময়? আল্লাহর কাছে যাওয়ার সময় এত মাসালা খুঁজো কেন? মানুষের কাছে ভিক্ষা করার সময় মাসালা খুঁজো না? এই জন্যে সবাইকে বলো, আমার কথা কি আপনার বেজার হইলেন? ইসলাম ধর্মের সমস্ত ভালো কাজের প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু দাদা কষ্ট লাগে আল্লাহর কাছে চাইতে দলিল খুঁজে। কি আশ্চর্য! আবার একা একা চাওয়া যাবে, দলবদ্ধভাবে চাওয়া যাবে না। عن سلمان فارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رفع قوم أكفهم إلى الله تعالى كان حقا على الله تعالى إلى آخر رواه الطبراني رجاله هذا حديث صحيح। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যখন এক দল লোক একসাথে তাদের হাতের অগ্রভাগ আল্লাহর কাছে এইভাবে প্রসারিত করে আল্লাহর কাছে বাড়ায়, অর্থাৎ দলবদ্ধভাবে মানুষ যখন আল্লাহর কাছে হাত বাড়ায়, তখন ওই হাতগুলা খালি ফিরাইয়া দেয় না, নিশ্চিত আল্লাহ কবুল করে এবং তাদের দোয়া কবুল করা আল্লাহর জন্য ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর উৎসাহ নবীজি দিলেন দলবদ্ধভাবে মোনাজাত করার জন্য। আজকে সেই দলবদ্ধ মোনাজাতের বিরুদ্ধে পর্যন্ত কথা বলা হচ্ছে। দল বাইন্দা রাস্তায় চান্দা উঠানি জায়েজ, দল বেঁধে আল্লাহর কাছে যাওয়া জায়েজ নাই। রাগ হবেন না ভাইজান, প্রত্যেক ভালো কাজের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু কষ্ট লাগে আল্লাহর কাছে যাওয়ার সময় এত মসলা দেখাও কেন? বেদাত। দেওবন্দের বিখ্যাত আলেম মাওলানা জাফর আহমদ উসমানী সাহেব ইলামুস সুনান কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করেন, ইন রাফাল মানাটা হলো ইন রাফাল ইয়াদাইনি বাদা সালাতিল মাকতুবাত জায়েজুন ফালাইসা বিদাতিন। ফরজ নামাজের পরে দুই হাত উঁচু করে দোয়া করা জায়েজ, এটা বিদআত নয়। কে বলেছে? দেওবন্দের বড় হুজুর বলেছে। তোমাদের হুজুররা নামাজের পরে দোয়া মানে, তোমরা মানো না। তোমরা কাকে মানো? নিশ্চয়ই ইবলিস শয়তানের দালালদেরকে মানো। ঠিক না বেঠে? আমার কাছে একটা বই আছে, ব্যাগটাকে আছে লোকে, আশরাফ আলী থানভী সাহেবের লেখা একটা বই আছে আমার কাছে, বেহেশতি জেউর, নাম শুনছেন না? নতুন ছাপাটার ভিতরে আবার এটা নাই, পুরানটা আনছি আমি। ওটার ভিতরে আশরাফ আলী থানভী সাহেব প্রথম খণ্ডের 120 পৃষ্ঠার 6 নম্বর মাসালায় তিনি লিখতেছে, ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে তখন দুই হাতের অগ্রভাগ বুক বরাবর আল্লাহর কাছে বাড়াবে এবং ইহকাল পরকালের মঙ্গলময় সকল প্রার্থনা আল্লাহর কাছে করবে। এটা নামাজের পরে একটা অতীব মুস্তাহাব পর্যায়ের সুন্নত কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরার বড় হুজুর মুনাজাত মানে তুমি সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন 40 দিন আর 120 দিন চক্কর মাইরা এই মুনাজাত নাই। মুনাজাত মানো না কেন? আল্লাহর কাছে চাই না। তোমার যদি লজ্জা লাগে তুমি চাইও না, কিন্তু আরেকজন চাইলে আবার মশলার ফেস দেখাও কেনে? আমার কথা কি আপনার বেজার হলেন? বেজার হলে কিচ্ছু করার না, আমি আল্লাহর কাছে চাওয়ার পক্ষে। আপনারা কি আল্লাহর কাছে চাইতে চান না? ও ভাই, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা আপনারা কি করতে চান কি চান না? আরে আওয়াজে বোঝা যাও নাকি চান না? আপনারা কি চান না? চান না? কেন কেন চান না? হাত উঠান। খেয়াল করছেন না? আল্লাহুম্মা সানাই ওয়ালা কইলাম না ভাইজান, টাইম তো শেষ। মানে আমার বড় ভাই, আমার গার্জিয়ান এবং আমার যখন কেউ ছিল না,
আমার একটা সময় ছিল যে সময়ে যেমন গাছ থেকে অনেক সময় ফুল ঝরে পড়ে যায়, এমন অবস্থা ছিল আমার একটা সময়। সেই সময় এই নুরুল ভাই, শেখ সোনার মিয়া, এই যে সেলিম ভাই, পলতি সেলিম ভাই, তামান্না সেলিম ভাই, এরপরে ইসুফ ভাই, আরো যত জাকের ভাইরা আছে, তারা এই মানুষগুলি, শাহিন ভাই, এরপরে রিপন ভাই, এই মানুষগুলি আমার সহযোগিতা করছে। এই সায়েদ ভাই, সিরাজ ভাই, আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ। আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকি এই মৌলভীবাজারবাসীর জন্য আমার দোয়া থাকবে। কেন? যদি না করি আমি অকৃতজ্ঞ হব, নিমক হারাম হব। আমার যখন শরীয়তে কেউ ছিল না, তখন এই মানুষগুলি আমার পিছনে দাঁড়াইছে। বলেন আমার শুকরিয়া আদায় করা দরকার কিনা? কথা বলেন না কেন, দরকার কিনা? আজকে আপনাদের দোয়ায়, এই মানুষগুলির প্রচেষ্টায়, সার্বিক সহযোগিতায়, আমার খাজাওয়ার উসিলায়, মদিনাওয়ালার তুফাইলে সারা বাংলায় এবং দেশের বাইরে পর্যন্ত ওয়াজ মাহফিল করি। কেন? যদি ওই সময় মানুষগুলি শরীয়তে সহযোগিতা না করতেন, আমি ঠেকে যেতাম। এটার নামই শরীয়ত। এবং আপনাদের দোয়ায় বর্তমানে প্রায় 25 লক্ষ টাকার কিতাব সংগ্রহ করছি। কার উসিলাই? এই মানুষগুলির উসিলাই। বহু মাওলানা টাকা পয়সা নেয়, হাদিয়া নিয়ে বাড়ি গাড়ি করতেছে, বিলাসিতা করতেছে। আমি দাদা ওগুলা করি না। বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত, বৈরুত, লেবানন, মিশর, কায়রো, এরপরে ইস্তাম্বুল, আপনার দেওবন্দ, সারা বিশ্বে ঘুরে যত যত কিতাব পাই সব কিতাব আমি সংগ্রহ করি। এজন্য ওয়াহাবির বাচ্চারা টের ভাইয়া এখন আর বাহাস মুনাজারা ডাক দিলে আর আয়ে না, কারণ আমি বেশি দলিল দেই না। যেই দল করে এই দলের কিতাব থেকে দলিল দেই, তোরটা তুই মান, তাইলে আর ভেজাল নাই। যা কথা বলেন, রান্না রাখবো না, রাখেন। আমি আপনাদের উদাত্ত আহ্বান করব। আর ভাই বললেন যে জানাজার নামাজের পরে দোয়া নিয়ে একটু কথা বলার জন্য। যদি আমি ইউসুফ ভাইয়ের নেতৃত্বাধীন ওই মাহফিলে আলোচনা করছি, আপনারা আবার বললেন না যে এক ওয়াজ সব জায়গাত করে, কিন্তু অনুরোধ আসলে করতে হয়। কথা বলেন, আসে বলতে হয় কিনা? আমি এখন আপনাদের কাছে জানতে চাইবো, জানাজার পরে দোয়া এই বিষয়ে কি আমি আলোচনা করব? জোরালো আওয়াজ হইছে না? আলহামদুলিল্লাহ, তাইলে যাওয়া যায়। নামাজ তো দোয়া, এটার পরে আবার দোয়া লাগে? আচ্ছা, জানাজা মানুষ মারা গেলে বর্ষিজরা মাইকিং করেননি? মাইকিং, ও ভাই কথা কন না কেন, মাইকিং করেননি? কিছু জাহেল জক্কর বাড়ি এরা কয় মানুষ মরলে বলে মাইকিং করা বেদাত। চিন্তা করেন কত বড় মূর্খ এগুলি। ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ, মানুষ মারা গেলে ঢুল বাজাইয়া প্রচার করা মুস্তাহাব। ঢুল বাজানি চিনেননি? ঢুল বাজাইয়া, আগের যুগে তো মাইকা ছিল না, তখন ছিল এক পর্দাওয়ালা ঢুল। সেই বড় বড় যেগুলা প্রচার কাজে ব্যবহার হতো, যুদ্ধের ময়দানে ঢুল বাজানো হতো, ওই বড় বড় এক সাইডে পর্দা, বিশাল বড় মটকা সিস্টেম, এই ঢুল বাজাইয়া মানুষ জমাইয়া তারপরে মানুষ মারা গেছে অমুক, এইটা প্রচার করা পর্যন্ত ফতোয়া আলমগীরিতে বলছে মুস্তাহাব। আমরা তো ঢুল ডাল বাজাই না রে, মাইকে কই, বুঝছেন নি? এখন মাইক আছে, ঢুলের দরকার কি? এটা ঢুল না, এক ফর্দাওয়ালা, এটাকে দফ বলা যায়, দফ। মাসালা জানে না বাংলা মানবী, বাংলা বই ফেরা বেদাত, খামোশ, জাহেল। বাংলা মৌলবীর দল কোথাকার? মানুষ মারা গেলে মাইকিং করেন। মাইকে যখন ধরেন এলাকায় যদি কারো আব্দুর রহমান নাম নিয়ে আমি এখন বলবো, কারো নাম আব্দুর রহমান থাকলে মাইন্ড করবেন না, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে মরহুম আব্দুর রহমান সাহেব ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনার জানাজার নামাজ আগামীকাল বাদ জুমা বড়বাড়ি জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। তিনার জানাজার নামাজ না জানাজার দোয়া? আপনারা কোনটা কোন? আপনারা জানাজার নামাজ কোন না দোয়া কোন? তাই কথা কন না কেন, কি কোন আপনারা? মাইকিং করার সময় তো বলেন জানাজার নামাজ, আর নামাজের পরে দোয়ার সময় কো জানাজার দোয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহর নবী জানাজার পরে যদি দোয়া করে থাকে, আপনারা করবেননি? কথা বলেন, করবেন? রসুল যদি দোয়া না করে থাকে, আমরা করব না। রাজি আছেননি?
এইটা আবার রাজি না থাকলে তাহলে তো ইমানে ভেজাল আছে। নবী করছে, আপনি করতেন না, আচ্ছা না করেন, স্বীকার তো করা লাগবে যে আছে। নবীজি যেহেতু এটা করছে এটা বিষয়, এটা আপনি হয়তো পারছেন না, কিন্তু এটা আছে, এটা স্বীকার তো করা লাগবে। আল্লাহর হাবিবের জানাজার পরে দোয়া বিষয়ে একটা রিওয়ায়াত হাদিস আমি আপনাদের শোনাই। জগৎ বিখ্যাত বুখারী শরীফের সরা উমদাতুল কারির 8ম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এবং মেশকাত শরীফের সরা মেরকাতের 2য় খণ্ডের 355 নম্বর পৃষ্ঠায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা উল্লেখ করেছেন, এবং হেদায়েত সরা ফাতহুল কাদিরের 2য় খণ্ডের 121 নম্বর পৃষ্ঠায় আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা উল্লেখ করেছেন, এবং হেদায়ার আরেকটা তাখরিজের কিতাব নাসবুর রাওয়া ফি তাখরিজি আহাদিসিল হেদায়া 2য় খণ্ডের 274 নম্বর পৃষ্ঠায় ইমাম জাইলাই রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা উল্লেখ করেন, এবং দালাইলুন নবুওয়াত কিতাবের 4th খণ্ডে 278 পৃষ্ঠায় ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিস খানা উল্লেখ করেছেন। ইমাম ওয়াকিদি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল মাগাজির 294 নম্বর পৃষ্ঠায় এই হাদিস খানা সনদ সহকারে উল্লেখ করেন। আল্লাহর হাবিবের আপন চাচতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তার যুদ্ধে শাম দেশে যখন গেলেন, নবীজি পাঠাইলেন, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে ফাকুশিবা লাহু মা বাইনাহু ওয়া বাইনা শাম। নবীজি মসজিদে নববীর মিম্বর শরীফে বসলেন এবং মদিনা থেকে শাম দেশের দূরত্বের পর্দা আল্লাহ সরাই দিলেন। যুদ্ধের ময়দানে কে কিভাবে কি করতেছে সব মদিনা থেকে আল্লাহ নবী বর্ণনা করতেছেন, যে অমুক এই করতেছে, অমুক এই করতেছে। এক পর্যায়ে বললেন, সাহাবীরা, আমার জাফর শহীদ হয়ে গেছে। নবীজির চোখ মুবারক যে গড়গড়ে চোখের পানি পড়লেন, কাঁদলেন, এবং ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ লাহু ওয়া ক্বালা ইস্তাগফিরু লাহু। অতঃপর নবীজি দাঁড়াইলেন, সাহাবাদেরকে নিয়ে মদিনা থেকে জাফর রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজ আদায় করলেন, এবং দাআ লাহু, জানাজার পরপরই আবার দোয়া করলেন, ওয়া ক্বালা, এবং বললেন, ইস্তাগফিরু লাহু, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো, মাগফিরাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট প্রমাণিত হলো আল্লাহর হাবিব জানাজার পরে দোয়া করছেন, সুতরাং আমরা করব। আপনার যাদের সময় থাকবে না কইরেন না, কিন্তু আছে যে স্বীকার করলেই যথেষ্ট। জরুরতের কারণে করছেন না, কোনো অবজেকশন নেই, কিন্তু এটা যে মুস্তাহাব, এটা যে জায়েজ, এটা স্বীকার করলে আর এত ফেসাল থাকে না। এবার আসেন ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর হাবিবের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, তার জানাজার নামাজের বর্ণনাটা আজ থেকে প্রায় 1000 বছরের আগের কিতাব। কয় হাজার বছর? ভাইয়া, কিতাব যদি কারো দেখার ইচ্ছা হয়, সসম্মানে আমন্ত্রণ, আপনারা আসেন, যথাসময় আমরা দেখাই দিতে পারবো। কিতাবের নাম আল মাবসুত লি সারাকসি, 2য় খণ্ড 67 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি তার বাদাউস সানাই কিতাবের 1ম খণ্ডে 320 পৃষ্ঠা এবং 65 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা উল্লেখ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন। তিনি ছিলেন বয়সে একটু বৃদ্ধ, অত্যন্ত জয়ীফ, দুর্বল, দ্রুত গতিতে হাঁটতে পারেন না বিদায় জানাজার নামাজে যথাসময়ে উপস্থিত হইতে পারলেন না। কাছাকাছি যখন গেলেন, তাকিয়ে দেখলেন যে হযরত উমরের জানাজার নামাজের সালাম ফিরে ফেলা হয়েছে, মানে নামাজ শেষ। তখন আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ডেকে বলতেছে, ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাইহি ফালা বিতাসবিকুনি বিদুআ লাহু। হে নবীর সাহাবীরা, যদিও নামাজের ব্যাপারে তোমরা আমার অগ্রগামী হয়ে গেছো, কিন্তু দুয়ার ব্যাপারে আমার অগ্রগামী হয়ো না। অর্থাৎ যদিও তোমরা আমাকে ফেলে নামাজ পড়ে ফেলেছো, কিন্তু আমাকে ফেলে দোয়া করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং প্রমাণ